আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি আপনাদের সামনে। সবাই ভালো আছেন তো? গল্প নিয়ে এসেছি এক রত্নগর্ভা মায়ের। আসলেই কি সেই রত্নগর্ভা মা? দেখুন, যার 4টি সন্তান নাকি সমাজের এক একজন এক একটা শিল্পপতি। আজকে তার মায়ের আশ্রয় নাকি বৃদ্ধাশ্রমে। দেখুন, যে মায়ের আশ্রয় নেই 4টি সন্তানের একটি ঘরেও, যে মাকে আজকে ঈদ কাটাতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। এই মায়ের স্বপ্ন ছিল কি জানেন? যখন তার 4 বাচ্চাকে নিয়ে স্কুলে যেত, স্বপ্ন ছিল গাড়ির দরকার নেই, একদিন সন্তানরা তাকে গাড়িতে চড়াবে। স্বপ্ন ছিল বড় বাড়ির দরকার নেই, সন্তানদেরকে মানুষ করে একদিন তাদের দ্বারা বড় বাড়িতে থাকবে। আসলে কি কপালে জুটেছে? কি নির্মম কাহিনী আমাদের। দেখেন, আজকে সেই মায়ের আশ্রয় কোথায়? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে পড়ে থাকা সেই মা ঈদের দিন চাতক পাখির মতো চেয়ে থাকে সন্তান এবং নাতিরা তাকে দেখতে আসবে কিনা। আর 30টা রমজান এভাবে জানালার দিকে চেয়ে চেয়ে তাকিয়ে রাখে, হয়তোবা ঈদের দিন তার বুকের ধন এবং বংশের প্রদীপ নাতিরা তাকে দেখতে আসবে। আসলে মারা কখনোই স্বার্থপর হতে পারে না। আজও তারা নিঃস্বার্থই ভালোবাসা দিয়ে গেল। বৃদ্ধাশ্রমে থাকার পরেও সন্তানদের চিন্তা, নাতিদের স্নেহ ভালোবাসা দেওয়ার চিন্তা এক বিন্দু কমেনি একজন বৃদ্ধাশ্রমে থাকা মায়ের। যাই হোক, আসুন আমরা আমাদের সমাজে এই ধরনের সন্তানদেরকে বোঝাতে চেষ্টা করি। একজন মাকে কষ্ট দিয়ে নয়, ভালোবেসে কাছে টেনে আনন্দ দিয়ে যে কটা দিন বেঁচে থাকে বাঁচার সুযোগ দিন, বাঁচতে দিন, ভালো থাকতে দিন। একমাত্র সারা জীবন কষ্ট পেয়েই সন্তানদের মানুষ করেছে, শেষ সময়ও কেন তাকে কষ্ট দিতে হচ্ছে? সমাজের এই কোটিপতি সন্তানদের এই মা বাবাকে কি একটু দেওয়ার জায়গা নাই? একটু রাখার জায়গা নাই? এক মুঠো ভাত খাওয়ানোর অবস্থান নাই? অবশ্যই আছে। নেই শুধু মানসিকতা। শান্তি একটাই, একজন মায়ের সন্তানকে ভালো রাখার জন্য আর একজন মাকে কষ্ট দিচ্ছেন পুত্র সন্তানরা। যাই হোক, আমি আর একদিন আসবো ঠিক একজন অভাগী মায়ের গল্প নিয়ে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে।